আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টে যদি কোনো শিক্ষার্থী কোনো সাবজেক্টে ফেল করে, যতই সাবজেক্ট ম্যাপিং হোক, তার ওই সাবজেক্টে ফেলই আসবে এবং তার রেজাল্টটা ফেলই আসবে। এইচএসসি 24 রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই। এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এখান থেকে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। শুধুমাত্র রেজাল্ট না, এখান থেকে আমরা অনার্স ভর্তি, অ্যাডমিশনের A to Z ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আজকে সারাদিন আমি এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো ভিডিও বানাইনি। আজকে দিনের ভিতরে একটাই ভিডিও, অনেক প্রশ্ন জমে গেছে এবং তার ভিতর থেকে সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে বা বেশি পরিমাণে ফোন আসছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি বা অ্যাডমিশনের জন্য কোচিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার একটা সাবজেক্টে এত নাম্বার আসছিল, ফেল করার সম্ভাবনা আছে ওই একটা সাবজেক্টেই, আমি কি ফেল করব? সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ফেল করার একটা সম্ভাবনা আছে, তাহলে আমি কোচিংয়ে ভর্তি হব না। ধরনের প্রশ্ন আসছে, অনেক শিক্ষার্থী বারবার করে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমার অমুক সাবজেক্টে ফেল করার সম্ভাবনা আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। প্রচুর পরিমাণে প্রশ্ন শুধুমাত্র এই ফেলটাই নিয়ে। প্রথমত একটা কথা বলি, মানে এই কথাটা শুধু আমি না, সবাই বলবে এবং এই কথাটাই সবাই বলে যাচ্ছে যে আমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই, পরীক্ষা বাতিল হয়েছে, পরীক্ষা হয় নাই, সেই সাবজেক্টগুলোকে যখন সাবজেক্ট ম্যাপিং করা হবে তখন একটা শিক্ষার্থীরও ফেল আসবে না। এটা অবশ্যই সবার জন্য সুখবর। প্রচুর পরিমাণে পাশের হার বাড়বে, মাস্ট বি বাড়বে। কারণ কি, ওই সাবজেক্টগুলোতে ফেল আসবে না। ওইগুলো পরীক্ষা যদি হতো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী ফেল করতো, ওইগুলোতে ফেল আসবে না। ফেল আসবে না কারণ তুমি জিএসসি এসএসসি কমপ্লিট করার পরবর্তীতেই কিন্তু এইচএসসিতে অংশগ্রহণ করেছো। সেই ক্ষেত্রে জিএসসিতে তোমার পাস, এসএসসিতে পাস, দুইটার কম্বিনেশনে যখন সাবজেক্ট ম্যাপিং হবে তখন এইচএসসিতে ওই সাবজেক্টগুলোতে পাস হয়ে যাবে। দ্বিতীয় কথা, তাহলে ফেলের কথাটা আসলো কোথা থেকে? হ্যাঁ, ফেলের কথা যখনই বলবো তখনই বলতে হবে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো কিন্তু মূল্যায়ন হবে। অর্থাৎ ওইখানে যদি তুমি A+ পাও, তোমাকে A+ দেওয়া হবে। ওইখানে যদি তুমি A গ্রেড পাও, A গ্রেড দেওয়া হবে। এখানে B গ্রেড পেলে B গ্রেড দেওয়া হবে। ওইখানে যদি ফেল করো তাহলে ফেল চলে আসবে। ওই সাবজেক্টগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং হচ্ছে না। ওইগুলো কি করবে, আমাদের মেধার মূল্যায়ন হবে ওই কয়েকটা সাবজেক্টে। যেই বোর্ডে 2টা পরীক্ষা হয়েছে সেই বোর্ডে 2টা সাবজেক্ট হবে, যে বোর্ডে 6টা হয়েছে সে বোর্ডে 6টা হবে, যেখানে 7টা হয়েছে সেখানে 7টা হবে। এইভাবে আসলে মেধার মূল্যায়নটা হবে যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে। এখন ওই পরীক্ষাগুলোতে একটা শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তার টোটাল রেজাল্টটাই ফেল চলে আসবে। ওই পরীক্ষাগুলোতে একটা শিক্ষার্থী যদি নাম্বার কম পায়, একেবারে কম পায়, যে আমার 2টা পার্ট মিলে আমার ফেল আসলো, তাহলে ফেল চলে আসবে। যেমন ধরো এমসিকিউ এবং সিকিউ মিলে কিন্তু আমাদের পাস না, ওই যে সিকিউ সিকিউ এমসিকিউ এমসিকিউ 2টা পত্র। আবার ইংরেজির কথা যদি বলি, ইংরেজি 2টা পার্ট মিলে 200 নাম্বারের পরীক্ষা হয়েছে, 200 নাম্বারের ভিতর কেউ যদি 66 পায় সেক্ষেত্রে তার পাস চলে আসবে। এখন অনেক শিক্ষার্থী বলছে ভাইয়া এইভাবে কি 2টা পত্র মিলে কি পাস দিবে? দেখো এখানে আমাদের টোটাল গ্রেডিং সিস্টেমটা A+ বলো, A বলো, B বলো, টোটাল গ্রেডিং সিস্টেমটা হচ্ছে 2টা পত্র মিলে। আমাদের রেজাল্ট কিন্তু এইভাবে দেয় না যে ইংরেজি প্রথম পত্র A+, ইংরেজি দ্বিতীয় পত্র A+, না। একবারে ডিরেক্টলি আমাদের মার্কশিটে লেখা থাকে ইংলিশ A+ বা A বা B, অর্থাৎ 2টা পত্র মিলে একসাথে গ্রেডিং সিস্টেমটা হচ্ছে। সেক্ষেত্রে 2টা পত্র মিলে একসাথে পাসও হচ্ছে। এই জন্য যদি কেউ একটা পত্রে খারাপ করে আর একটা পত্রে ভালো করে থাকো, সেক্ষেত্রে 2টা পত্র মিলে যদি তোমার ভালো নাম্বার আসে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারছো। কিন্তু কেউ যদি এখানে 2টা পত্রের কম্বিনেশনে ফেল করে ফেলো তাহলে ওই সাবজেক্টটা ফেল আসবে। যারা 2টা পরীক্ষা দিয়েছে, যেই বোর্ডের শিক্ষার্থীরা, সে বোর্ড ওই 2টা সাবজেক্টের ভিতর যদি কোনো একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট করে বা ফেল করে তাহলে তার টোটাল রেজাল্টে ফেল চলে আসবে। যেই বোর্ড 7টা পরীক্ষা দিয়েছে সেই বোর্ডে যদি কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসে কোনো একটা শিক্ষার্থী, তাহলে টোটাল রেজাল্টে ফেল চলে আসবে। আসলে সবাই ঘুরিয়ে পেঁচিয়ে শুধুমাত্র ওই ধরনের ভিডিওই বানাচ্ছে যে আমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে সেক্ষেত্রে আমাদের পাস আসবে। কারণ কি, ওই আমরা জিএসসি এসএসসিতে পাস 2টা মিলে এই করলে পরবর্তীতে এইচএসসিতেও পাস আসবে। এখানে ফেলের কোনো সম্ভাবনা নাই, কিন্তু ফেলের একটা বড়সড় সম্ভাবনা আছে। যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি আবশ্যিক সাবজেক্টগুলোতে, সেগুলোতে যদি কেউ খারাপ রেজাল্ট করে তাহলে রেজাল্টটা খারাপ চলে আসবে। এবং আমাদের প্রতি বছর দেখা যায় হিউজ পরিমাণ শিক্ষার্থী এই আবশ্যিক সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট করে থাকে। ইংরেজিতে খারাপ রেজাল্ট করে, অনেকে আইসিটিতে খারাপ রেজাল্ট করে। এই সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট না, খারাপ রেজাল্টের অর্থ হচ্ছে ফেল করে। আমরা যদি বিগত কয়েকটা বছরে আমরা যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ওই শীটটা দেখি যে কি পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা 2টা পর ওই যে ইংরেজি 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 এভাবে হিউজ পরিমাণ শিক্ষার্থী এক একটা বোর্ডে ইংরেজিতে ফেল করেছে।
2024 সালে অবশ্যই মাস্ট বি তোমরা ইংরেজিতে ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু কারো যদি ইংরেজিতে প্রবলেম থাকে বা যে কোনো সাবজেক্টের এমসিকিউ 2টা পত্র মিলেও পাস আসছে না, সেক্ষেত্রে তোমাকে ধরতে হবে তোমার যদি ফেল আসে তাহলে তোমাকে শিক্ষা বোর্ড নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে না, কোনো শিক্ষক তোমাকে নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে না। যদি 1-2 নাম্বার শর্ট থাকে সেটা শিক্ষকদের মানবিক হিসাব বিবেচনা করে, শিক্ষকরা যদি মনে করে যে ওই 1-2 নাম্বার আমরা দিয়ে দেবো তাহলে শিক্ষকরা দিয়ে দিতে পারে। এই বিষয়টা হবে শুধুমাত্র ওই সাবজেক্টগুলোর বেলায় যেখানে আমাদের টোটাল নাম্বারটা শিক্ষকের হাতে থাকে, যেমন ধরো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই 2টা সাবজেক্টের ক্ষেত্রে একটা শিক্ষক চাইলে তোমাকে পাস করিয়ে দিতে পারে 1-2 নাম্বার দিয়ে, কিন্তু কেউ তোমার খাতায় লিখে পাস করিয়ে দিবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যেভাবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে টোটাল সাবজেক্টগুলোতে যেগুলো পরীক্ষা দিনই সেগুলোতে আমরা পাস পাচ্ছি, টোটাল A টু Z শিক্ষার্থী পাস করতে পারছে, সেম ভাবে তোমাকে ধরতে হবে যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি সেগুলোতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তার রেজাল্টটাও ফেল চলে আসবে। কারণ কি আমাদেরকে অটো পাস দেওয়া হয়নি, সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয়েছে। অটো পাস দেওয়া হলে তাহলে এক নাগারে টোটাল শিক্ষার্থীরাই পাস করে যেতে পারতো। আশা করি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে ফোন আসছিল, প্রচুর পরিমাণে মেসেজ আসছিল, কমেন্ট আসছিল। আশা করি যারা কমেন্ট করছিলে তারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। আশা করি এই বিষয়ে পরবর্তীতে আর কোনো ফোন বা কমেন্ট আসবে না। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।